আমরা এখন দ্রাবিড়িয়ান স্টাইলের মন্দিরের স্ট্রাকচার দেখব। সবার উপরে থাকছে, এই যে সবার উপরে এই অংশটাকে বলা হচ্ছে শিখর। এখান থেকে এই পর্যন্ত একে বলা হচ্ছে শিখর। তার নিচে এই যে অংশটুকু, এই পয়েন্ট থেকে এই পয়েন্টের এই অংশটুকু, এটাকে বলা হচ্ছে বিমান। এটা দ্রাবিড়িয়ান স্টাইলের ক্ষেত্রে পিরামিডিক্যাল হয়ে থাকে সাধারণত। আর তার নিচে যে অংশটা এখানে দেখা যাচ্ছে, এটা হচ্ছে গর্ভগৃহ। এখানে মূল দেবদেবীর মূর্তি এখানে স্থাপন করা হয়। এবার দ্রাবিড়িয়ান স্টাইলের ক্ষেত্রে গর্ভগৃহ নাও থাকতে পারে, আবার থাকতেও পারে। না থাকলে যে কোনো অংশে, মন্দিরের কোনো অন্য অংশে মূল দেবদেবী বসানো থাকে। আর এই যে তার বাইরে এখানে থাকছে হচ্ছে মণ্ডপ, আর মণ্ডপের আশেপাশে থাকবে একটা ওয়াটার ট্যাঙ্ক বা ওয়াটার রিজার্ভায়ার, মানে স্নান ক্ষেত্র, যেখানে পবিত্র স্নানের পরে ভক্তেরা এই মন্দিরে প্রবেশ করবে। আর এইখানে এন্ট্রান্স হচ্ছে, এন্ট্রান্সে বড় একটা স্ট্রাকচার দেখা যায়, সুসজ্জিত একটা স্ট্রাকচার দেখা যায়, যেটাকে গোপুরম বলা হয়। আর পুরো মন্দিরটা কখনো কখনো উঁচু একটা বেসের উপর বসানো থাকে, যেটাকে বলা হয় আদি স্থান। এই আদি স্থান সাউথ ইন্ডিয়ান ক্ষেত্রে থাকতেও পারে, নাও থাকতে পারে। যেটা নাগাড়া স্টাইলে, মানে নর্থার্ন স্টাইলে, এটা হচ্ছে কম্পালসারি। আর গর্ভগৃহটাও তাই, নাগাড়া স্টাইলে কম্পালসারি হয়, কিন্তু সাউথ ইন্ডিয়ান ক্ষেত্রে নাও থাকতে পারে। আর এবার চলে আসি আমরা নর্দার্ন স্টাইল বা নাগাড়া স্টাইলে। এখানে সবার উপরের যে অংশটা দেখা যায় সেটাকে বলা হয় কলসা। এটা কলসাকৃতির কোনো পবিত্র পাত্র এখানে সবার উপরে স্থাপন করা হয়। তার নিচে থাকে হচ্ছে আমলাকা, এটা সাধারণত লোটাস আকৃতির হয়ে থাকে। আর তার নিচের যে এই ডোমটা, এইটা সাধারণত হয় কার্ভিলিনিয়ার শেপের। এই অংশটাকে বলা হয় হচ্ছে শিখরা। এইখান থেকে এই পর্যন্ত এই অংশটাকে শিখরা বলা হয়। আর তার নিচে থাকছে গর্ভগৃহ, যেখানে মূল দেবদেবীর মূর্তি স্থাপিত থাকে, প্রতিষ্ঠিত থাকে। এই গর্ভগৃহটা এই নাগাড়া স্টাইলের, এটা হচ্ছে মাস্ট, এটা গর্ভগৃহতেই এই মূল দেবদেবীর মূর্তি স্থাপিত থাকে। তার বাইরে থাকে হচ্ছে মহামণ্ডপ বা শুধু মণ্ডপ, এরকম থাকছে। এক্ষেত্রে কোনো স্পেসিফাইড যে বড় তোরণ বা প্রবেশপথ এরকম কিছু থাকছে না। কিছু কিছু ক্ষেত্রে স্তম্ভ থাকতে পারে। তো এন্ট্রান্সের জায়গায় সিঁড়ি দেখা যায় অনেক সময়। আর এর বাইরে কোনো সে গেটকিপার না, এর বাইরে এন্ট্রান্সে কখনো কখনো গঙ্গা যমুনার মানে মূর্তি স্থাপিত থাকতে পারে। তবে কোনো গোপুরম টাইপের কোনো এন্ট্রান্স গেট থাকে না, লার্জ গেট থাকে না। আর উত্তর ভারতের ক্ষেত্রে এই যে বেসটা, এটা কম্পালসারি হয়। আদি স্থান বলা হয় একে, যেটা কিনা সাধারণ জায়গার থেকে একটু উঁচু ক্ষেত্রে এই মন্দিরটাকে প্রতিষ্ঠা করা হয় একটা স্যাক্রেড পজিশন দেওয়ার জন্য। এই আদি স্থানটা উত্তর ভারতের ক্ষেত্রে মাস্ট হয়ে থাকে, যেটা দক্ষিণ ভারতের ক্ষেত্রে থাকতেও পারে, নাও থাকতে পারে। আর উত্তর ভারতের ক্ষেত্রে এই মন্দিরের চারপাশে কোনো প্রাচীর থাকে না, যেটা দক্ষিণ ভারতের ক্ষেত্রে মন্দিরের চারপাশে একটা প্রাচীর, মানে উঁচু প্রাচীর থাকে সাধারণত। এবার আমরা যদি আরেকবার পার্থক্যটা দেখে নিই, তো প্রথমে দেখতে পাবো শেপ অফ টাওয়ার, মানে মন্দিরের যে টাওয়ারটা সেটা দক্ষিণ ভারতের ক্ষেত্রে হয়ে থাকে পিরামিডিয়াল, আর উত্তর ভারতের ক্ষেত্রে হয়ে থাকে কার্ভিলিনিয়ার। আর গেটওয়েটা দক্ষিণ ভারতের ক্ষেত্রে সাধারণত খুব বড় এবং সুসজ্জিত হয়ে থাকে, যাকে গোপুরম বলা হয়। আর উত্তর ভারতের ক্ষেত্রে সেরকম কোনো স্পেসিফাইড গেটওয়ে থাকে না। আর বাউন্ডারি ওয়ালসের কথা যদি বলি, দক্ষিণ ভারতের ক্ষেত্রে বড় বা পুরু প্রাচীর দেওয়া দেওয়াল থাকে। আর উত্তর ভারতের ক্ষেত্রে সেরকম কোনো দেওয়াল থাকে না। আর যদি আদি স্থান বা এলিভেটেড প্ল্যাটফর্মের কথা বলা হয়,
সাউথ ইন্ডিয়ান ক্ষেত্রে সেরকম কোনো স্পেসিফাইড ব্যাপার নেই, থাকতেও পারে নাও থাকতে পারে, কিন্তু উত্তর ভারতের ক্ষেত্রে এই আদি স্থানটা মাস্ট। আর যদি এন্ট্রান্সের দিকে দেখি তাহলে এন্ট্রান্সে গোপুরমে আমরা সাউথ ইন্ডিয়ান ক্ষেত্রে দেখতে পারবো যে দ্বারপাল থাকে, যেগুলো হচ্ছে হিংস্র গেটকিপার, এরকম কোনো মূর্তি থাকে। আর উত্তর ভারতের ক্ষেত্রে এটা সেরকম কোনো মানে ফিয়ার্স গেটকিপার থাকে না, কখনো কখনো স্তম্ভ থাকতে পারে। আর হচ্ছে বেশিরভাগ মানে কিছু কিছু ক্ষেত্রে গঙ্গা যমুনা ইত্যাদি দেবদেবীর মূর্তি দেখা যায়। আর ওয়াটার ট্যাঙ্ক হচ্ছে সাউথ ইন্ডিয়ান ক্ষেত্রে এটা মাস্ট, স্যাক্রেড বাথের জন্য এটা থাকে। আর উত্তর ভারতে এরকম কোনো ওয়াটার ট্যাঙ্কের ব্যবস্থা থাকে না সাধারণত। আর যদি আমরা দেখি যে মন্দিরের টাওয়ারে সাউথ ইন্ডিয়ান ক্ষেত্রে মূলত দুটো অংশ থাকে, শিখরা আর বিমানা। মানে সবার উপরে থাকে শিখরা, তার নিচে থাকে বিমানা, শিখরা আর বিমানা। আর যদি উত্তর ভারতের ক্ষেত্রে দেখি, সবার উপরে থাকে কলস, তার নিচে থাকে আমালক, তার নিচে থাকে শিখরা। আর সাউথ ইন্ডিয়ান ক্ষেত্রের এই স্টাইলটার নাম হয়ে থাকে হচ্ছে দ্রাবিড়িয়ান স্টাইল, আর নর্থ ইন্ডিয়ান ক্ষেত্রে এই স্টাইলের নাম হচ্ছে নাগারা স্টাইল। এবার নাগারা স্টাইলের একটা উদাহরণ খাজুরাহো টেম্পল হতে পারে। আর দ্রাবিড়িয়ান স্টাইলের একটা উদাহরণ বৃহদেশ্বরা টেম্পল হতে পারে।